নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপি দেখেই বুঝতে পারছেন যে আমি কি বানাতে যাচ্ছি। কিছুটা পরিমাণে ম্যাগি নিয়েছি। এটা গরম জলে দিয়ে দেবো। জলটা বেশ গরম হয়ে গিয়েছে। জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু নুনও দিয়ে দেব। এটা সিদ্ধ হতে বেশি সময় লাগেনি, তাই জলটা ঝারিয়ে সামান্য একটু তেলও দিয়ে দিয়েছি, যদিও দেখায়নি। দেখে বুঝতে পারছেন বেশ ঝরঝরে হয়েছে। কড়াইতে তেল বেশ গরম হয়ে গিয়েছে। এর মধ্যে সামান্য একটু রসুনের কুচি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা একটু ভাজা করে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। এই ম্যাগিটা আমার খুব পছন্দের ম্যাগি। এটা খুব সহজভাবে বানানো যায়, আর এটা আমার খুব ভালোও লাগে। যখন খুব খিদে পাই এটা আমি খুব তাড়াতাড়ি বানিয়ে খেয়ে নিই। সময়ও লাগে না, ওই জন্য আমার কাছে খুব সহজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কিছু সবজি আমি কেটে রেখেছি, তার মধ্যে গাজরটা আগে দিয়ে দেব। গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে। গাজর খুব সরু সরু করে কেটেছি, এটাও একটু আগে দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। গাজরটা একটু সিদ্ধ হয়ে গেলে বাকি সবজিগুলো দিয়ে দেব। বাকি সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এবারে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। অল্প একটু মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামও খুব পাতলা করে কেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আর একটু ভালো করে সব সবজিগুলো ভাজা করে নিচ্ছি। অল্প একটু টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো সবজি এবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। 2 চামচের মতো সয়া সস দিলাম। এবার ম্যাগি মশলা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। আর দেব টমেটো সস। প্রায় 2 চামচ টমেটো সস আমি দিয়ে দিচ্ছি। লঙ্কাটাও দিলে হতো, কিন্তু আমি দিইনি, কারণ বাচ্চাও খাবে, আমি একা নই। ও লঙ্কা একদম খেতে পারে না, সেই জন্য লঙ্কাটা দিলাম না। এবারে এর মধ্যে ম্যাগিটা দিয়ে দিলাম। ম্যাগিটা সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর গাজর ভাজার সময় একটু নুন দিয়েছি, তাই আর পরে নুন দেব না। বেশি নুন হয়ে যাবে, তখন আর খাওয়াই যাবে না। এটা এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা বেশিক্ষণ নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এটা বারবার এভাবে নাড়তে হবে। এভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। ডিমটা আমি আগে দিতে পারতাম, কারণ ডিমটা আগে দিলে কেমন আমার খুব একটা ভালো লাগতো না। সেই জন্য ডিমটা আমি শেষের দিকে দিই। ম্যাগিটা আরও বেশ নরমও লাগে, খুব সুন্দর স্বাদও লাগে। একটা ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, নাহলে এক জায়গায় জড়িয়ে যাবে। এটা শেষের দিকে দিই আমি, কারণ ম্যাগিটা খুব সুন্দর নরম হয়, সফট হয়। আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র
অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে এবং কমেন্টে জানাবেন কেমন হলো।